হ্যাঁ, বলছি। বলছি স্যার, আজকে সুপ্রিম কোর্টে কি হলো? কার্যত আপনারা যে সওয়াল জবাব করলেন, কি কি সাবমিশন রাখলেন আর আজকে কি হলো? আজকে কিছুই হয়নি। আমাদের সওয়ালটা শেষ হয়েছে এবং আগামী দিন 3 তারিখে সুপ্রিম কোর্ট তারিখ দিচ্ছিলেন যে কিছু আইনজীবী সরাসরি বুঝে টুঝে এইসব বলাতে সেটা 10 তারিখে হয়েছে। সেদিন চূড়ান্তভাবে শুনানি শেষ হয়ে যাবে। তারপর সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিবেচনা করে যা রায় দেবেন সেই রায়টাই আমাদের পক্ষে শিরোধার্য। মানে আজকে আপনাদের সাবমিশন শেষ হয়ে গেছে? আজকে আমাদের সাবমিশন শেষ হয়েছে। আচ্ছা স্যার, কি কি পয়েন্টগুলো রাখলেন আমাদেরকে যদি একটু বলেন। আমার মূল বক্তব্যই ছিল যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছে বহু ছেলে মেয়ে। তাদের মধ্যে অনেকেই হয়তো যোগ্যতার সঙ্গেই চাকরি পেতে পারতো, কিন্তু এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য তারাও কলঙ্কিত হয়েছে। এবং যেহেতু প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তখন এই সবটাই বাতিল হওয়া উচিত। প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে কাউকে বাঁচিয়ে রেখে কাউকে দোষারোপ করে এভাবে হতে পারে না। আচ্ছা স্যার, একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি যে অনেকে কি এমনও আপনারা আজকে সাবমিশনে রেখেছিলেন যারা কার্যত পরীক্ষা না দিয়ে বা হ্যাঁ, হ্যাঁ, তারা চাকরি পেয়ে গেছে, এরকম একটু যদি আমাদেরকে বলেন। আমি বলেছি তো, পরীক্ষা দেয়নি, হাজির হয়নি, তারাও চাকরি পেয়েছে। যেমন এক মন্ত্রীর মেয়ে পেয়েছিল, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাকে টাকা ফেরত দিতে বলা হয়েছে, সে তো আদালতে হাজির হয়েছে টাকা ফেরত দাও বলে। যারা হাজির হয়নি, পরীক্ষায় বসেনি, ইন্টারভিউ দেয়নি, তারাও চাকরি পেয়েছে। এত বড় দুর্নীতি তো ভারতবর্ষে হয়েছে কিনা জানি না। স্যার, আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করব আপনাকে, যে এই যে মোটামুটি চারজন স্কুল সার্ভিস কমিশন এবং সরকার মানে মধ্যে মানে বিভিন্ন রকম বিভিন্ন লিস্টে বিভিন্ন জন মানে ক্যান্ডিডেট অবৈধ বলে বলেছেন। এই যে চারজন দিয়েছে চার রকম, মানে এই বিষয়টাকে একটু যদি আমাদেরকে একটু বিস্তারিত করে বলেন, বুঝিয়ে যদি এটা বলেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চটা পড়লেই বোঝা যাবে জাজমেন্টটা। সেখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন নেই, তারা পরতে পরতে উল্লেখ করেছেন কিভাবে সরকারের বিভিন্ন সংস্থা তারা এক একজন এক এক রকম বক্তব্য বলেছেন। কারোর সঙ্গে সাযুজ্য নেই, এটা একটা দুর্নীতির বড় ধাপ। স্যার, বলছি এই যে চারজন যে সাবমিশন মানে চারজন যে লিস্টটা দিয়েছে তার মধ্যে কত বাদ যেতে পারে? বাদ তো সবটাই যাবে। মানে আপনারা কি স্যার পুরো প্যানেলটা বাতিলের ক্ষেত্রে সওয়াল করেছেন, মানে পুরো প্যানেলটা দেখুন, বাতিলের জন্য? আমাদের আমাদের সমাজ হচ্ছে দুর্নীতির মধ্য দিয়ে যা জন্মগ্রহণ করেছে সবটাই দুর্নীতিগ্রস্ত। দুর্নীতির জন্মগ্রহণের সূত্র যদি দুর্নীতি হয়, দুর্নীতির গর্ভগৃহে যার জন্ম হয় সেটা কখনোই সুনীতি হতে পারে না। সেই গর্ভে একজন ভালো একজন মন্দ, এটা হতে পারে না। যে স্যার, যারা সত্যিকারের পরীক্ষা দিয়ে কষ্ট করে এর মধ্যেই চাকরি পেয়েছে, তাহলে তারাও তো এই সরকার, এই রাজ্য হবে সরকারের তো, অপদার্থতার বলি হতে তাদের পারবে। তো হচ্ছে তো। বলি, আমাদের দেশে দুর্নীতির শিকার তো এরকম হয়, বহু আছে সুপ্রিম কোর্টে জাজমেন্ট, যে এদের দুর্নীতির জন্য যারা সাধারণ সৎ তারাও সাফার করেন। স্যার, আর একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি, এই টোটাল মোটামুটি আপনারা বলছেন পুরো প্যানেলটাই বাতিল হওয়া উচিত, কিন্তু মানে রাজ্য সরকার যে লিস্টটা দিয়েছে তার মধ্যে 5,000 কতজনের নাম লিস্টে না, দিয়েছে? না, ওই রাজ্য সরকার নিশ্চয়ই করে মাথা মুন্ডা গেছে। রাজ্য সরকার কিন্তু পিঠের চামড়া বাঁচাবার জন্য লিস্ট দিয়েছিল। আচ্ছা, মানে সেটা কত, সেটা কত সংখ্যক? সবই তো, কোনো লিস্টই কোনো নির্দিষ্ট ভাবে কেউ বলতে পারছে না এটাই চূড়ান্ত লিস্ট। স্যার, আজকে কি আপনারা আপনাদের সাবমিশনে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে মানে অর্পিতার বাড়িতে এই যে টাকা পাওয়া গেছে, এটাও কি রেখেছিলেন? সেটা বলেছি আমরা যে মন্ত্রী বাড়িতে রেড করলে 50 কোটি টাকা ক্যাশ পাওয়া যায়, এটা চাকরি বিক্রির টাকা। বলেছি তো আমি।
আজকে আপনারা আপনাদের সাবমিশন করে মানে মোটামুটি আপনাদের হিসাব মতো যে পুরো প্যানেলটাই বাতিল করে নতুন করে পরীক্ষার জন্য আপনারা সওয়াল করেছেন। ঠিক তাই। একদমই আমি বলছি স্যার তাহলে নতুন করে পরীক্ষা করে আবার নিয়োগ হবে মানে ওই পুরো প্যানেলটাই বাতিল নিশ্চয়ই, হবে, নতুনরা সুযোগ পাবে। ঠিক তাই। স্যার আপনারা আরেকটা জিনিস ক্যাবিনেটে যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল মানে এই যে নতুন করে সুপার নিউমারি পোস্ট যেটা ক্রিয়েট করার একটা প্রভিশন হয়েছিল সেটাও কি বলেছেন? হ্যাঁ, কেন বলবো না? ওটা তো বড় জোচ্চুরি। মমতার সেটার সবচেয়ে বড় জোচ্চুরি হচ্ছে ওই ক্যাবিনেটে সুপার নিউমারি পোস্ট পরীক্ষা। স্যার সেক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও আপনারা বলেছেন? সবার না, পুরো ক্যাবিনেট, পুরো ক্যাবিনেট। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করেছেন। হুম, আমি তো কারো নাম উল্লেখ করি না, আপনি জানেন। আচ্ছা, পুরো ক্যাবিনেট এবং ক্যাবিনেটের মাথায় যিনি বসে আছেন তো মমতা সবাই, বন্দ্যোপাধ্যায়। সবাই। একদম।